আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমার নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বেনজিরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, গাফিলতি ছিল না, জানালেন দুদক মহাপরিচালক। ঢাবিতে ছাত্রদল শিবির উত্তেজনা, হাতাহাতি বিক্ষোভ। পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সমতলের একজনকে, অভিযোগ নাহিদের। দেশের সব মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল, নতুন নির্দেশনা জারি। 2 মামলায় জামিন পেলেন চিন্ময় দাস। আবারও বাড়ল এলপিজির দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে রাজশাহীর শারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টায় শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পারসিউ করে। তিনি আরও বলেন, খবর পেয়েছি তাকে অন কন্ডিশন তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আছে আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি। আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পারসিউ করে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজিরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে, তবে আইনগতভাবে যা যা করার প্রয়োজন দুদক তা করবে। দুদকের মহাপরিচালক বলেন, আপনারা যেভাবে মিডিয়ায় পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে। দুদকের কোনো গাফিলতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের সেন্ট্রাল অথরিটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্রে পাঠাই, সেখান থেকে পররাষ্ট্র হয়ে সংশ্লিষ্ট দেশে যায়। আন্তর্দেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের এখান থেকে যা যা করা দরকার, যা পাঠানো দরকার, আমরা সব করেছি। কোন গ্রাউন্ডে বেনজিরকে ছাড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা না জেনে বলতে পারছি না। একজন সাবেক আইজিপির বিদেশে ছাড়া পাওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে মীর জয়নুল আবেদিন শিবলি বলেন, দুদক পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে তা পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হল সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের কক্ষে 2 অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে। ঘটনার পর সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এদিকে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি ও ঘটনার বিষয়ে ছাত্রদল শিবির পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তবে প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ের কোনো প্রতিনিধিকে দায়িত্ব না দিয়ে সমতলের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বোঝা যায় সরকার পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা কিংবা পাহাড়ের বাঙালি কোনো জনগোষ্ঠীকেই যথাযথভাবে ধারণ করছে না। নাহিদ ইসলাম বলেন, দীপেন দেওয়ানকে পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় রাখা হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি সমতলের একজন বাঙালি। তিনি পাহাড়ের নন, পাহাড়ের বাঙালিও নন এবং পাহাড়ের অন্য কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও প্রতিনিধি নন। তারপরও তিনি দায়িত্ব পালন করছেন। বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি মন্তব্য করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সব সম্প্রদায়কে ভোটের আগে এদেশের প্রথাগত রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে। আওয়ামী লীগও এটা করেছে, বিএনপিও করছে।
তাদের ভোট ব্যাংক বানিয়েছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, লুটপাট, জবাবদিহির অভাব, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার সমাধানে সুশাসন প্রতিষ্ঠা এবং সংলাপের মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের সমাধান প্রয়োজন। তিনি বলেন, সামরিক উপায়ে পাহাড়ের সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করে সব জনগোষ্ঠীকে মূল ধারায় আনতে হবে। সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধান মালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী 15 কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস.এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত 30 জুলাই জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধান মালা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ কমিটি সহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত প্রবিধান মালা অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করে দিয়েছে বোর্ড। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস 2 মামলায় জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন প্রশ্নে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। হত্যা চেষ্টা ও ভাঙচুর এবং হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের 2 মামলায় গত বছর সেপ্টেম্বরে রুল দেয় হাইকোর্ট। পরে রোববার ওই রায় দেওয়া হয়। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময়ের বিরুদ্ধে মূলত 6টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত হয়েছে। এছাড়া বাকি 4 মামলার মধ্যে 2টিতে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ এই 2 মামলায় জামিন পেলেন চিন্ময়। তবে আরও 2টি মামলায় জামিনের বিষয়ে দেয়া রুলের শুনানি হবে আগামী 16 আগস্ট। পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকটের মধ্যেই এবার বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা 8 পয়সা। এতে বাজারের সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 70 টাকা। ফলে 1528 টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে 1598 টাকা। আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।